তিনি বলেছেন, সমাজের প্রত্যেকটি জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে আজকে শিরক এবং বিদআত ছেয়ে আছে। সবচেয়ে বড় বিভ্রান্তির কথা হচ্ছে এই শিরক এবং বিদআতের মধ্যে হাবুডুবু খাচ্ছে যে এই লোকগুলো, তারাই মনে করতেছে তারাই হচ্ছে সবচেয়ে বড় সুন্নি, তারাই হচ্ছে সবচেয়ে বড় মুওয়াহহিদ তাওহীদ পন্থী। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একবার সুন্নির পরিচয়ের ব্যাপারে এই কথাটি বিভিন্ন জায়গায় আপনাদেরকে বলেছি, আজকেও আমি আপনাদেরকে বলতে চাই। এক বন্ধু যিনি বললেন যে সুন্নি মানে তাদের কাছে তো সুন্নির একটা পরিচয় রয়েছে। আপনারা জানেন আমাদের দেশে সুন্নতকে এমন ভাবে বিকৃত করেছে যে সুন্নির পরিচয় মানে এমন পর্যায়ে নিয়ে এমন জায়গায় নিয়ে গেছে, এখন সুন্নির পরিচয় আপনার কাছে দিলে আপনি বুঝতে পারবেন আসলে কোনটা সুন্নি। এই পরিচয়ের মধ্যে বড় ধরনের বিভ্রাট তৈরি করেছে। এক বন্ধু বললেন যে আমাদের মসজিদের মধ্যে একজন লোক নতুন আসছে, তখন সে কি আসলে সুন্নি কি সুন্নি নয় আমরা বুঝবো কিভাবে? এখন বুঝতে পারতেছি না আসলে সুন্নি কি সুন্নি নয়। প্রথমে যখন আমাদের সাথে সালাত আদায় করলো, সালাতের পরে মুনাজাত করলো, এবার একটু কনফার্ম হলাম যে না, সালাতের পরে যখন মুনাজাত করছে তাহলে বোঝা গেল সুন্নি পাওয়া গেছে। কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ সংশয় রয়ে গিয়েছে যে মুনাজাত তো করছে কিন্তু আসলে কি সুন্নি কিনা, হয়তো আমাদেরকে দেখানোর জন্য মুনাজাত করছে, হতে পারে যে ভয়ে ডরে সালাতের পরে যখন মুনাজাত করছে আমাদেরকে দেখানোর জন্য হয়তো ডরে করছে, এখন আসলে আসল সুন্নি কিনা এটা তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, তার পিছিয়ে পিছিয়ে যাই, দেখি অবস্থাটা কি। বলে মসজিদ থেকে যখন বের হলো, বের হয়ে যখন সিগারেট ধরালো তখন নিশ্চিত হলাম, কনফার্ম হলাম সুন্নি হওয়ার ব্যাপারে আর সন্দেহ নেই। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কিনা? সুন্নির পরিচয় হচ্ছে এটি। আজকে মুওয়াহহিদের পরিচয় হচ্ছে এই, তাওহীদপন্থীর পরিচয় হচ্ছে এই যে কবরে গিয়ে যদি আপনি কবরবাসীকে ফুল দেন, কবরবাসীর সামনে আপনি সিজদা করেন, তাহলেই তখন আপনি সোকল মানে তাওহীদপন্থী হলেন, আপনার তাওহীদের পরিচয় দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, অন্যথায় মাজারকে সম্মান করে না, মাজারের মর্যাদা দেয় না, ওহাবি, কোন সন্দেহ নেই ওহাবি। বুঝতে পেরেছেন কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে বিকৃতি, এই যে একটা মেন্টাল বিকৃতি মানে আমাদের মধ্যে এসেছে, মানসিক একটা বিকৃতি এসেছে, আমাদের চিন্তা চেতনার বিকৃতি এসেছে। আমার বন্ধুগণ, এই বিকৃতির কারণে মূলত আমরা সত্যিকার হেদায়েতের পথে একটা বড় প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। আমরা একটা বিভ্রাটের মধ্যে আছি, কেমন এক অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমাদেরকে লোকেরা মনে করছে যে হেদায়েতের পথ হচ্ছে এটা, মনে হয় আরে সবাই তো করছে। আরে সাইফুল্লাহ ভাই, আমাকে অনেকে প্রশ্ন করেন এই লক্ষ লক্ষ আলেম মিলাদ করতেছে আর আপনি কি বলতেছেন এগুলো? আমি বলতেছি যে মিলাদ করতেছে যত সংখ্যক, এর চেয়ে বেশি সংখ্যক লোক আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাতাসের মধ্যে থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে থেকে। ঠিক কিনা? তো তাদের কথা কি বলবেন আপনি? তারা কি হেদায়েতের উপর আছে না গোমরাহির উপর আছে? তো সুতরাং এই কাসরাতের দলিল দিয়ে, এই সংখ্যাধিক্যের দলিল দিয়ে আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তুতি'মান মান আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি এই পৃথিবীর আকসারিয়তকে, সংখ্যাধিক্যকে আপনি অনুসরণ করেন, আনুগত্য করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা আপনাকে বিচ্যুত করে নিয়ে যাবে, পথভ্রষ্ট করে নিয়ে যাবে। বন্ধুগণ, আমি যে তিনটি বিষয় নিয়ে আজকের আলোচনার মধ্যে শেয়ার করব, আমার ইচ্ছা